15 বছর আগে যদি আপনি ফিরে যান দেখবেন উনি ভ্যান ঠেলতো, ভ্যানে করে কয়লা গুঁড়ি বিক্রি করতো, টালি এসব বিক্রি করতো। কিন্তু বর্তমানে ওনার জাহাজ সমান বাড়ি আপনার সামনেই রয়েছে। ঠিক আছে, 15 বছরে কি করে সম্ভব? এই মুহূর্তে সবথেকে বড় খবর পূর্ব বর্ধমানের কাঞ্চননগর রত্তলা এলাকা থেকে প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেপ্তার হবার পর এলাকায় দেখা গেল এক অন্য ছবি। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অনেকেই বলছেন তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খোকন দাসের প্রভাব এতটাই ছিল যে এলাকায় বাড়ি নির্মাণ থেকে শুরু করে নানান কাজকর্ম তার অনুমতি ছাড়া করা কার্যত অসম্ভব ছিল। পৌরসভার অনুমোদন থাকুক বা না থাকুক, বাড়ি করতে গেলে তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করতে হতো বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। সেই সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও উঠে এসেছে। এলাকার বাসিন্দাদের দাবি, গরিব হোক কিংবা ধনী, সকলের উপরেই তার প্রভাব ছিল সমানভাবে। তার ইচ্ছার বাইরে এলাকায় কোনো কাজ করা যেত না বলে অভিযোগ করেন তারা। এদিন খোকন দাসের বিপুল সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, প্রায় 15 বছর আগে তিনি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, অথচ বর্তমানে তার নামে কোটি কোটি টাকার সম্পত্তির কথা শোনা যাচ্ছে। অল্প সময় কিভাবে এই বিপুল সম্পত্তি গড়ে উঠল তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলেই মনে প্রকাশ করেছেন তিনি। স্থানীয়দের আরও দাবি, উত্তর ফটক থেকে রত্তলা পর্যন্ত একাধিক মূল্যবান জমি ও বিলাসবহুল ভবনের সঙ্গে খোকন দাসের নাম জড়িয়ে রয়েছে। যদি এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে খোকন দাসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার তদন্তে আর কি তথ্য সামনে আসে এবং অভিযোগগুলির কতটা সত্যতা প্রমাণিত হয়। খোকন দাসের হাত যাদের মাথার উপরে ছিল, তার গুন্ডা বাহিনীদের উপর, ওটা হচ্ছে পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, বদল হয়েছে। তাদের টালির চালা ঘর রাতারাতি দেখলাম 5তলা বিল্ডিং। যারা 2 চাকা বাইক নিয়ে ঘুরতো তাদের 4 চাকা, আবার যারা সাইকেলও ছিল না তাদের সব বাইক হচ্ছে বুলেট, 2 লাখের ওপরে সব বুলেট। এই পয়সাগুলো কোথা থেকে এলো তার হিসাব আমরা চাই। আর জমি জায়গা, গরিব মানুষের ঘর, আমরা দেখেছি খোকন দাসের ধরুন আত্মীয় স্বজন এত অত্যাচার করেছে মানুষের, সাধারণ মানুষের ওপর। কোনো ভিখারিকে ছাড়েনি, ভিখারির বাড়ি অবধি। অরুণ দাস খোকন দাসের ভাই, সে তার জায়গা বাড়ি, গরিব মানুষ 50,000 টাকা ছোট ঘরও করতে যেত, তাকেও কিন্তু সেই 50,000 টাকা তাদেরকে দিতে হতো। যে এই বাড়িটা শুধু ঘর না, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে সেই যে একটা টাকা পাওয়া যেত, সেইখান থেকেও তারা কাটমানি খেত। সব চুরি পয়সা, বালির পয়সা, কয়লা পয়সা, এর পয়সা, সে পয়সা, তোলাবাজির পয়সা, সব মিলগুলো টাকা দিত। বহু লোক টাকা দিয়ে যেত, এসে জানতো না তখন আর কেউ। আপনারা অত্যাচারিত হয়েছেন? আমি তো আমার জায়গা ফায়গা ওই পাঁচিল দিয়ে দিয়েছে, মানে আমার দলিলের জায়গা, সেখানে ও পাঁচিল দিয়ে বন্ধ করে দিয়েছে। ওর থেকে ওর যে চামচারা আছে তারা আর বেশি। কি চামচা? কে? কেউ অলোক দত্ত, তারপর অলোক দত্ত, তারপর একজনকে ধরে নিয়ে গেছে, নাম কি যেন ভুলে গেলাম, তাপস। বঙ্কাই বিয়ে ওর অত্যাচার করতো না, ও থাকতো ওইদিকে অত্যাচার করতো, এইদিকে না। কয়লার ব্যবসা এতে করে, সাইকেলে করে লোকের বাড়ি কিন্তু কয়লা দিয়ে আসতো। দিয়ে হঠাৎ করে এত? হ্যাঁ, যা হয়। প্রাক্তন বিধায়ক খোকন দাস উনি লাগাম ছাড়া দুর্নীতি দিনের পর দিন চালিয়ে গেছেন। এই এলাকায় নদী থেকে পুকুর ভরাট থেকে আজকে ধরুন এলাকার একটাও পুকুর অক্ষত নেই, সমস্ত কিছু ভরাট হয়ে ওনার ভরাট করা হয়ে গেছে এবং প্রমোটারিং করা হয়ে গেছে। বেতাজ বাস্তা মনে করতেন উনি নিজেকে, মানুষ একদম পছন্দ করেন না। এলাকায় সন্ধ্যের পরে মহিলারা বেরোতে পারতো না, ওনার এই ধরনের অত্যাচার ছিল। একদম প্রত্যেকটা অন্যায়ের বিরোধিতা করা যেত না, মানুষের কথা বলতে পারতো না, বাজার ঘাটে মাথা উঁচু করে বাঁচা যেত না। এবং ওনার যে দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, তার বিষয়ে কোনো কথা বললে উনি এই ধরনের কথাবার্তা বললো। এবং ওনার যে লিম্ফেন্ট যে গুন্ডা বাহিনী, তারা বাড়ি বাড়ি অত্যাচার চালাতো। শুধু খোকন দাস নয়, ওনার যিনি কুকুর বওয়ার কাজ করে তারও দুতলা বাড়ি এবং বাইরে ফ্ল্যাট কেনা রয়েছে। এই অবস্থা সবই 2 নম্বরই, বালি চুরি থেকে শুরু করে সব রকম পাচার কাণ্ডে উনি যুক্ত। একদম গরিব মানুষের যদি একটা টিন দিয়ে বাড়ি করতে যায় তাতেও 50,000 টাকা ওনার এই দরবারে পাঠাতে হতো। এই সিস্টেম ছিল। আমার কথা শুনতে হবে না, আপনি এলাকার যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন। এলাকায় অত্যাচার মানে মারাত্মক অত্যাচার, মানে মানুষকে হুমকি দেওয়া, হ্যাঁ, মানে কাজে যেতে দেবে না, সবকিছু লুটপাট করে নেওয়া, জমি জায়গা লুটপাট করে নেওয়া, অনেক কিছু মানে মারধর, হ্যাঁ, বাড়ি থেকে বার করে দেওয়া, হ্যাঁ, মানুষের ঘর লুটে নেওয়া, গায়ের জোরামি, যা খুশি তাই অত্যাচার করেছে। আজকে আমরা
ওর প্রচুর খুশি হয়েছি, কারণ ওনার অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছিল। যেন একটা লোকনাথ পুজো হলেও মানুষের কাছে 2-3 তেল দিতে হবে, 2-3 প্রচুর প্রচুর বাজারে, আজকে বাজারের লোক, আজকে বাজারে গরিব মানুষে বাজারে বসে, ওদের কাছে অত্যাচার করতে গিয়ে ওদের তোলাবাজের লোক কিনতে হবে। ওর কাছে মাল কিনলে আমি রাস্তার মাঝখানে যদি পাথর বালি রেখে দিই তাতেও হবে, কিন্তু ওর কাছে মাল না কিনলে কোথাও রাখা যাবে না, বাড়ি করা যাবে।